আপনার যা করার তো আপনি করে ফেলছেন, এখন আপনি চাইতে দেন না। আমার অসুস্থ বাবা বাড়িতে একা, আমারে যেতে দেন না। তোর মতো দেমাগি মেয়েরে আমি এখন সাইডে দিই, আর তুই সোজা থানায় যায় আমার নামে মামলা করবি না? বিশ্বাস করেন আমি কিচ্ছু করবো না। চাচা, চাচা রূপা এখন বাড়ি ফিরিনি? না না স্যার, বাসা ধরে নিয়ে আনো। চাচা আপনি নিজেই তো অসুস্থ, কি রাতে বেলা ওকে এরকম ভাবে খুঁজে বেড়াচ্ছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের আগে বাড়ি যাবো না। আমি কোথায় কোথায় খুঁজবো? আমি দেখি কোথায়। চাচা আমি আপনাকে কথা দিচ্ছি, আমি রূপাকে খুঁজে নিয়ে আসবো, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। ঠিক তো? হ্যাঁ চাচা, আপনি বাড়ি ফিরে দিচ্ছি। বাবা, তো অফিসার, কি মিয়া মানুষ নাকি অমানুষ? আমি আপনাকে একটা সুযোগ দিয়েছিলাম মেয়েটার সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলার জন্য, আপনি উল্টো সেটা নিয়ে আরো বাড়াবাড়ি করেছেন। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আপনাকে তো এখন জেলের ভাত খেতে হবে। আমার কিচ্ছু করার নেই। আর শুনুন, আমার উইদাউট পারমিশনে আপনি বাসা থেকে কোথাও মুভ করবেন না, আর যদি মুভ করেন তাহলে কিন্তু অনেক বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। বলবো দ্রুত গাড়ি রেডি করো, এখনই মুভ করতে হবে। আমি জানি তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো, শুধুমাত্র তার কথা ভেবেই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এটা তোমার ফাইল আর মোবাইল, আমি সাইন করে দিয়েছি, এখানে জামা আছে, চেঞ্জ করে তারপরে বাড়ি। আপনার বাবার প্রভিডেন্ট ফান্ডে টাকাটা চলে আসছে, একটাবার অফিসে এসে টাকাটা নিয়ে যাবেন। টাকা দিয়ে এখন কি করব? আমার বাবা তো চলেই গেছে, আপনাদের টাকা আপনাদের কাছেই রেখে দেন। এটা আমাদের টাকা হতে যাবে কেন? এটা আপনার বাবার পাওনা টাকা, প্লিজ একটাবার আসবেন। ওই অমানুষের অফিসে আমি কখনো যাব না, কোনোদিনও না। স্যারের কথা বলছেন? ওনার তো চাকরি চলে গেছে, আপনাকে হয়রানি করার দায় আর আপনার বাবার মৃত্যুর জন্য আমরা সবাই মিলে থানায় ওনার নামে কমপ্লেন করেছি। উনি এখন জেলে শাস্তি ভোগ করছে। ভেতর পেপারস গুলোতে একটু সিগনেচার করুন। আজকে আমি খুব খুশি। আজকে আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা দিন। আমার এই শেষ দিনে আপনারা বিদায় যত আয়োজন করছেন সে দেখে আমি খুব খুশি। একটা সামান্য প্রিয়, আপনাদের সামান্য সেবা করছি, আপনাদের ফরমাস মতো চা কফি আইনে দিচ্ছি, আপনাদের ফাইলপত্র আগাই দিচ্ছি, আপনাদের টেবিল মুছছে। আমি সেই কর্মচারীর শেষ বিদায়ের দিনে আপনারা এত আয়োজন করছেন, আমি পয়লা বোঝাতে পারবো। আজকে আমার মেয়েও আসছে আপনাদের সামনে এই শেষ বিদায়টা স্মরণীয় করে রাখার জন্য। পৃথিবীতে অনেকেই সময় থাকতে তার প্রাপ্য সম্মানটুকু পায় না, অথচ এই প্রাপ্তিটুকু যদি সময় মতো পেতেন, আজ আমার বাবা কতই না খুশি হতেন। আজ তার জীবনের সেরা একটা দিন হয়ে থাকতো। মানুষ তার ভুল ঠিকই বুঝতে পারে, কিন্তু এমন সময় এসে বুঝতে পারে তখন হয়তো আর কিছুই করার থাকে না।